আসসালামু আলাইকুম, নমস্কার। কি খবর বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। আমি খুবই ভালো আছি। আজকে আরো একটা ব্লগ ভিডিও লো এলাম। তো কইতে কইতে আমি সেই বাটাটার বুগলা পড়ছি যে বাটাটার মধ্যে পাওয়ারটেক 55 গাড়িটা আনছে। ভিডিও বানাইছিলাম, দেখছিলা তোমরা। তো কইতে কইতে এই গাড়িটা হেমুগের থেকে মাটিটা ফালাইয়া আইতাছে। তো আমিও আয়া হাজির হয়েছি বালা টাইমের মধ্যে। তো ওখানে যে মাটিটা লুট করব আর যে মাটিটা লুট করে না ফালাইবো, এই মাটিটা কোন তরিকাতে ব্লগ ভিডিও বানাইম তোমরা দেখতে থাকো গাইস। এই মেশিনটা হচ্ছে হারিয়ানার থেকে আনছে। মেশিনটা ট্র্যাক্টর লগে যেটা আছে, এই মেশিনটা এই মুখে পাওয়া যায় না। যদি কোনো মাহাজনে ইটা বাটার যদি মেশিনটা লইবার সাথে হারিয়ানা থেকে আনো লাগবো, তে বুক করতে পারো। যে হারিয়ানা থেকে আইতে আইতে বহুত দেরিও। অন্য সব মেশিনের থেকে এই মেশিনটি বহুতই বালা, মাটির ফিনিশিংও বালা দেয় আর নষ্ট কমও। অন্য অন্য মেশিনে বহুত বিয়ারিংয়ের পিনিয়ামে বহুতই প্রবলেম দেখা, কিন্তু এটার মধ্যে অত প্রবলেম দেখা না। এই মেশিনটা বিন্দাস লয়ে 4-5 বছর চলাইতে পারবা। খুবই সার্ভিসটা বালা দেয়, আমরা নিজেও চলাইছি। তো গাইস, একটা কথা কইছিলাম যে এই আগের ভিডিওটার মধ্যে পাওয়ারটেক যে সম্বলা আনছিন ভিডিওটা করছিলাম, তো এই ভিডিওটার মধ্যে কইছিলাম যে এটা মেশিন লয়ে যাওয়ার ভিডিওটা দেখাইম। তাই আজগা আমি আয়ে পড়ছি সেই বাটাটার মধ্যে। তে আজগা তোমরা ফুল ব্লগ ভিডিওটা দেখাইম, তোমরা দেখতে তো স্কিপ না করে। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবা। বিশেষ করে যারা যারা ফলো করছে না আমার চ্যানেলটা ফলো করে দিবা। তো চলো গাড়ি বুগলো যাই। এই মেশিনটার মধ্যে মাটি লইব একবার জেসিবিটা যদি বালা করে লুট করে দেও, তো 1800 থেকে 2000 ইটার মাটি ল। যদি কেউ লইবার চাও তো লইতে পারো, কোনো অসুবিধা নাই। খুবই ভালো আছে মেশিনটা। তো চলো বন্ধুরা, আগে আমরা পাওয়ারটেকের বুগলে যাই। তো এটা রিভাইজ ঘুরতেছে, যে সম্বলা লুট করে এই সম্বলা রিভাইজ গেরো লাগাই যদি লাগে। তাই বহুতই গাড়ি এই মেশিনের মধ্যে ওনা রিভাইজ গের যেই গাড়ির মধ্যে আছে সেই গাড়িটার মধ্যে এই পেহের মেশিনটা চলার নি ও। তো দেখতেই পারতেছো বন্ধুরা, ড্রাইভার উঠতে পড়ছে, ফ্যাক লুট হয়ে গেছে গা। ওহন যে না ফালাইবো হে নেমেতে লয়ে যাইতে লাগবো। তে আমরা যাইতেছি, দেখো পাশে কতনি লুট হয়েছে। তো কোটি মাটি বানানো সবই শুনাইম। তো চলো আগে আমরা পতারা যাই, কোনি মধ্যে ফালবো। তো আমি গাড়ির উপর উঠতে পড়লাম, উঠতে যাইতেছি। তো উর্ফে থেকে দেখুন যাবো এই গাড়িটা 4 দিন হয়েছে গাড়িটা আনছে, ওখানে একটা সার্ভিসিং হয়েছে না। তো আমরা আয় পড়লাম পতারের মধ্যে। তো বাদে আবার লেবার ডিজি গেম কত হাজার কি বা বানা সেটাও দেখাম বন্ধুরা, দেখতে তো। তো গাড়িটা লয়ে আয় পড়লো, আবার পথের মধ্যে ব্যাক করে ডুয়াইতেছে। জায়গাগুলো খুবই ছোট থাকে, ব্যাক করে ডুহাইতে লাগে। এর মধ্যে নতুন ড্রাইভারের কামও না, কিন্তু স্মার্ট ড্রাইভার পুরান ড্রাইভার হইলে গেরা কাম ও। তো দেখতে পারতেছে গাড়িটা ব্যাক করে না লাগাই দিছে। এখন কতক্ষণ রিভাইজ ঘুরবো, রিভাইজ ঘুরার বাদে মাটিটা ফিনিশিং হওয়ার বাদে পথের মধ্যে ফেলবে। তে হে লেবারে ইটা বানায় সুবিধা হবে না, এতে মাটি দলা দলা থাকলে তে বানাইতে তারা অসুবিধা হয়, ইটারও সাইজ বালাও না। তো কতক্ষণ রিভাইজ করুক, আমরা যাই উর্ফে গিয়ে দেখে মাটিটা কত স্পিড করে ঘুরতেছে। তো দেখতেই পারতেছ মাটিটা স্পিডে ঘুরতেছে, কিন্তু ক্যামেরা তো দেখা যায় না। কিন্তু রিভাইজ ঘুরতেছে স্পিডে। গাড়িও হয়েছে যেরকম শক্তিশালী, মেশিনটাও এরকম শক্তিশালী, রিভাইজ ঘুরতেছে। তো ড্রাইভার উঠে পড়ছে, এবার মাটিটা আনলোড করবো। কিভাবে আনলোড করে সুবিধা হ্যাম দেখতে থাকো। তো আনলোড করার একটা সিস্টেম আছে, যে এক সিধা ফালা লাগবো, যাতে লেবারে এটা থেকে কাটতে ইট বানাইবো। যেরকম সুন্দর করে ফালাইবো তে তারা বানাই নিত, অত কষ্ট হইতো না, বেশি টানাটানি করে লাগতো না। তে ঠাইট জায়গা বইয়ে তারা ইটা বানাইতে পারবো। তো গাইস, এই মেশিনটা লয়ে যাওয়ার বাদে এই ট্র্যাক্টরে কোনো মাথা আঙ্গানি কোনো সিস্টেম নাই, অল্প মাথা সাথে আংছে না। তো এই মেশিনটা লাগিয়া এই গাড়িটা বেস্ট, বিরাটই বালা। তো মাটি যা ফালতাছে দেখো অল্প অল্প আগুয়ে যেতেছে, কিন্তু গাড়ির চাক্কাটা অল্প আংছে না। তো দেখতে পারতাছ, আমরা ভাবছিলাম কি যে এই গাড়িটা মাথা আঙ্গিয়ে যাবে, কিন্তু বহুত মানুষকে 4 হুইলে মাথা আঙ্গিয়ে যা 4 হুইলে মাথা আঙ্গিয়ে দে, কিন্তু জাগা বুঝা 4 হুইল গাড়ি মাথা আঙ্গাই দিব। ট্র্যাক্টর গাড়ি মানে মাথা আঙ্গাইবো, এটা মাথা আঙ্গানি কোনো সাধারণ ব্যাপার। কিন্তু যত শক্তি করব, পাশের চাকা যদি শক্তি করে তা মাথা আঙ্গিয়া যাইব। গাড়ি যে কোনো গাড়ি দাও, মেসি দাও, যে কোনো গাড়ি দাও, মাথা আঙ্গিয়া যাইব। কিন্তু কিছুগুলি গাড়ি আছে এক্সট্রা প্রিমিয়াম লাগাইল, তে নিউ হল্যান্ড একটার মধ্যে আছে, হেডায় মাথা আঙ্গে না। তো এই মেশিন টানার মধ্যে লাগে 12 গাড়ি। 12 যদি 60 ওই না দেও কোনো ফেস নাই, কিন্তু 4 হুইলের অত দরকার নেই। তারা 12 গাড়ি বুক করছেন, কিন্তু 12 গাড়ি নাই, বাদে 4 হুইল গাড়ি দেওয়া দিছে। 12 গাড়ি আর 4 হুইল গাড়ি রিভাইজ গাড়ি দুটোটার মধ্যে আছে, 60-র মধ্যে আছে। 4 হুইল ট্র্যাক্টরটা হইলো যদি চাষ করবার যাও, তে ধান টানা লাগে যাও, পেহের লাগে 4 হুইল গাড়ি। যে পাশের চাকা জোর করতে না, পাশের চাকা স্লিপ মারিয়ে তাইলে তোমরা 4 হুইল গাড়ি লাগাবা। আর পাওয়ারটেক গাড়ির মধ্যে এই যে গাড়িটা দেখতেছ
পাশের চাকা হয়েছে 16 না 28, সামনের চাকা হয়েছে 9 5 24, কিন্তু এটার মধ্যে বিকেডি টায়ার নাই, এপুলো টায়ার লাগানো আছে, বিকেডি টায়ার লাগাই দিছে না। যদি কেউ ওই গাড়ি লইবার চাও 4x4 গাড়ি লইবার চাও তো বিকেডি টায়ার দেখে লইবা, এপুলো টায়ার এটা মাটিটা ছুটতে জানা অত, বিকেডি টায়ার যেটা নিজে নিজে ছুটতে যাবে, তোমার হাতেও লাগা লাগতো না, অল্প পানি একটু প্রেশার পাইলে মাটিটা ছুটতে জায়গা তে হ্যাঁ আগুয়া যাইবার লাগে, অল্প বাজে না। তো গাড়িটা কিরকম লাগছে কমেন্ট করে জানাইবা। আর গাড়িটা বেশি দিন হয়েছে না, 4-5 দিন হয়েছে গাড়িটা আনছে, মিশিং লাগানির বাদে দা এই ভিডিওটা করলাম, 2 দিন হইলেও মিশিং লাগাইছে। আমি আইতারছি না, একটু ব্যস্ততা আসলাম, আমি আরেকখানা গাড়ি চলে তোমরা সবই জানো, হেন থেকে আইতারছি না, বাদে ওহন আয়ের ভিডিওটা করলাম। তো ভিডিওটা দেখতে পারলা, আর তো আমার বিশেষ করে কোল লাগতো না, গাড়িটা খুবই ভালো, যদি টেলা লাগে লইবার চাও বা ধান টান লাগে বা আলমার লাগে সবই লাগে লইবার চাও, গাড়িটা খুবই ভালো। তো চলো লগে দাই দিহি কয়েকজনে ইটা বানাইতেছে, তারা গুলো যায় কত হইরা বানায় কি কথা সবই দেখায়। এটা কি পিস সিস্টেম না হাজার সিস্টেম তোমরা বানাচ্ছেন? হাজার কত? 500 মানে প্যাক লুট করে এনে দেবা, ফালাই দিলেও তোমরা বানাই দিবা 500 তো গাইস শুনতে পারলা, তারা নিজের মুখে মাটি ট্র্যাক্টর দিয়ে আইনা এইভাবে ফালাই দিব, তারা বানাইবো 500 টাকা 1000। তে ঠান্ডার মধ্যে বানাইতে হয়, রোদের মধ্যে বানাইতে হয়, এটাই হইলো ভাই গরিবের জীবন। তে ভিডিওটা কিরম লাগছে কমেন্ট করে জানাইবা, আর যদি ভালো লাগে তে লাইক কমেন্ট শেয়ার করে দিও, বিশেষ করে ফলো করে দেবো আমার চ্যানেলটা, আরো বিভিন্ন ধরনের ব্লগ ভিডিও দেম। তে গাইস আজকের ব্লগ ভিডিওটা এই ফোন থেকে, তো ভালো থাকবেন সবাই, আবারই আইতাছি নেক্সট ভিডিও লইয়া, ভালো থাকবেন সবাই।